এটিভি লাইভ নদীভাঙ্গা মানুষের জীবন জীবিকা ও পানিবন্দী ২০ গ্রামের মানুষের কষ্টগাথা নিয়ে সংবাদ প্রচার করায় পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে। টানা বৃষ্টি ও জোয়ারের কারণে লক্ষ্মীপুরের সরকালকিনি, সরপলকন, সাহেবেরহাট, সররমণী সহ কয়েকটি ইউনিয়নের ২০টি গ্রাম পানিবন্দী হয়ে পড়ে। সরকারের মেগা প্রজেক্ট ৩,১০০ কোটি টাকার টেকসই বেড়িবাঁধ নির্মাণে চরম দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে জিওব্যাগ ডাম্পিং, বেড়িবাঁধ নির্মাণে ও ব্লক কাজে ধীরগতি হয়ে পড়ে। এই নিয়ে স্থানীয় সরকালকিনির চেয়ারম্যান মাস্টার সাইফুল্লাহর অনুরোধে এটিভি লাইভ নিউজ অত্যন্ত যত্ন নিয়ে নদীভাঙ্গা মানুষের কষ্টগাথা তুলে ধরায় পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে। এই টিউবটা আরও পশ্চিমে নিয়ে খালটা ফিল আপ করে সোজা দিলে কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদ টিকতো। যে তারা এখন কী করছে, আরও টিউব অতিরিক্ত ব্যবহার করছে, কিন্তু খালটা থেকে গেছে। কিন্তু আলটিমেট এই খালের কারণে কিন্তু এই টিউবও কাজ করবে না। কাজটা তাদের সঠিকভাবে হয় নাই। কাজটা তাদের করা উচিত ছিল আরও পশ্চিমে গিয়ে খালটা ব্লক করে সবাই টিউব দেওয়ার জন্য, তাহলে কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদ টিকতো। তবে খালটা কিন্তু মূল সমস্যা কিন্তু এখানে। আপনি চাচ্ছেন যে মূল খালটা বন্ধ করে দেওয়ার জন্য? খালটা বন্ধ করার জন্য। এখানে তো পূর্বে খাল ছিল না। পূর্বে খাল ছিল, এই খালটা তৈরি হয়েছে কিন্তু নদীর জোয়ারের মাধ্যমে। কিন্তু এখন কিন্তু খালটা বন্ধ না করলে কিন্তু আমাদের এই এবং ইউনিয়ন পরিষদ ঠিক করে সরকারি যে অফিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে সরকারি অফিসটা কিন্তু ভেঙে যাচ্ছে, কিন্তু ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলছি যে এই টিপটা এখানে দিয়েছে, যে এই টিপটা আরো পশ্চিমে দিত, তো জিনিসটা আরো সুন্দর হতো, খালটা ফিল আপ হয়েছে। টাকা দিত, তাহলে আমরা রক্ষা পাইতাম, সবাই রক্ষা পাইতো। এই খালের কাজ করবো এমনি এমনি, এই কাজ ঘুরিয়ে দিয়ে আবার এমনি এমনি করে দিয়ে আমাকে হেল্প দিব। আমাকে সোজা করে বান্ধিয়ে এলে এটা হচ্ছে সোজা হন, আরো ভিতরের দিকে বান্ধিয়ে লাগছে, এটা তো সোজা হয় না, রাস্তা সোজা হয় না। যে ডাল্লায় বাঁধার কথা ছিল সেইটাও হয় না। পানি উন্নয়ন বোর্ড সপ্তাহের ভেতরেই জিওব্যাগ ডাম্পিং শুরু করে। এতে কমলনগরের সরকালকিনি ইউনিয়নের নাসিরগঞ্জ বাজার এলাকা ঘুরে দেখা যায়। আমরা যে খবর প্রকাশ করেছেন তাহলে আবহাওয়া অনেক উপকার হয়েছে। স্থানীয়দের দাবি, জোয়ারের সৃষ্ট খালটি পুরো বন্ধ করে দিলে তাদের ঘরবাড়ি রক্ষা পাবে।